নমস্কার সবাইকে, আমি শঙ্কর দাস, পিটিএলসিতে আরো একবার ওয়েলকাম। যেটা থাম্বনেল দেখছো তোমরা, সেটা হচ্ছে 2026 আর 27 মাস্টার প্ল্যান গভর্নমেন্ট জব ক্র্যাক। মূল মোটো এই ভিডিওর যে প্ল্যান করো আর ক্র্যাক করো। আমাদের মেন জিনিস কি হয়, কোথায় কোথায় আমাদের লুপ, কেন আমাদের ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার হয় না আর বাইরে দিল্লি স্টুডেন্টদের একেবারে ক্লিয়ার হয়ে যায়, সেটা যে কোনো এক্সামে। তো সেই জিনিস নিয়ে আজকে আমরা ভালো করে ডিসকাস করব। কিন্তু তার আগে কিছু কিছু কথা তোমাদেরকে বুঝতে হবে, যে কোথায় খামতি থাকছে আর কোথায় স্ট্রং পয়েন্ট, সেগুলোকে আমি সুন্দরভাবে তোমাদেরকে ডিফাইন করব। আর নিজের সাথে কোনো রকম মিথ্যে কথা বলা চলবে না। ক্লিয়ার মেরে ভাই? তো বলবে হ্যাঁ। সাকসেসের মূল মন্ত্র সেটা হচ্ছে গিয়ে হার্ড ওয়ার্ক। হার্ড ওয়ার্ক ছাড়া কোনোভাবেই সাকসেস দেখা পসিবল নয়। তোমার কাছে দিন যেমনই থাকুক, আজকে এই হয়ে গেছে, কালকে ওই হয়ে গেছে, এই সমস্ত জিনিসকে তোমাকে বলতে হবে। মনে রাখবে, তোমার কাছে সবসময় ইউ হ্যাভ গুড ডেজ অ্যান্ড ব্যাড ডেজ। এই জন্য আমি ছবিগুলোকে বানিয়ে এনেছি। দেখো, বৃষ্টির মধ্যেও মানুষটা দৌড়চ্ছে, আর এই খাটনির ফলই আজকে গিয়ে ও রেসটা ফাইনালি জিতেছে। ও বলতে পারতো যে আজকে বৃষ্টি হচ্ছে, আজকে কি করে দৌড়বো, আজকে পিছলে যাওয়ার ভয় আছে, কিন্তু সে কিন্তু দৌড়ে গেছে নন স্টপ। তারপরে গিয়ে ওই সাকসেসটা দেখেছে। তাহলে কোনো রকমের তুমি শর্টকাট এখানে অ্যাপ্লাই করতে পারো না। ম্যাক্সিমাম আমাদের কি হয়েছে, এখন শর্টসের দুনিয়া, টাক টাক করে আমরা শর্টস দেখি, যেই কোনো লেন্দি ভিডিও আছে আমরা ওটাকে স্কিপ করে চলি। কিন্তু ভাই, আমাকে একটা কথা বলো, যেখান থেকে তুমি শিখছো সেটা কি শর্টে কোনোদিনও পসিবল? কোনোদিনও পসিবল না। এই জিনিসগুলো তোমার কাছে আগে ক্লিয়ার হওয়া দরকার, যে সাকসেস যদি পেতে হয় আমাকে লং টার্মে কিছু ভাবতে হবে, তারপরে গিয়ে আমি সাকসেসটাকে অ্যাচিভ করতে পারি। নাকি দুম দারাক্কা 2 মাসের মধ্যে পড়েই যদি আজকে যে কোনো জব ক্র্যাক হয়ে যেত, তাহলে 8 মাস, 9 মাস, 1 বছর, 1.5 বছর করে কেন মানুষ করছে? আজকে সত্যি কম্পিটিশন কমে গেছে। তোমরা বলে কি বলছেন স্যার, এত অ্যাপ্লিকেশন আসছে? অ্যাপ্লিকেশন পড়ছে, কিন্তু সঠিক অ্যাসপিরেন্ট কার, মানে কে বসে আছে এখানে? কারণ সবাই তো তাড়াতাড়ি করে সিলেবাস শেষ করতে চাইছে। সিলেবাস তাড়াতাড়ি শেষ করতে চাইছো, তার মানে ভালো ভালো জিনিস ছুটে যাচ্ছে। সাইকেল তুমি একদিনে শিখতে পারো না, তোমাকে টাইম দিয়েই শিখতে হয়। মনে রাখবে যে অল্প সময়ে খিচুড়ি রেডি হয়, বিরিয়ানি নয়। ক্লিয়ার? এইবার যে কোনো কিছু ক্র্যাক করতে গেলে আমাদের দরকার সঠিক একটা স্ট্র্যাটেজি, একটা স্ট্র্যাটেজিক প্ল্যান আমাদের দরকার, যে এই অনুযায়ী যদি আমি করি তাহলে গিয়ে আমার জিনিসটাকে আমি ধরতে পারবো। আন্দাগুন্দা এরকম ভাবে না, মানে করা উচিতই না। কারণ সাপোজ করো, তুমি আজকে একটা, তোমাকে কথা দিয়ে বোঝাই, গল্প দিয়ে, যে তোমার কাছে যদি একটা অ্যাড্রেস জানা থাকে যে এখান থেকে এখানে যেতে গেলে আমি কি কি রাস্তা ধরে যাব, সেই যদি রাস্তা বা রোড ম্যাপ তোমার কাছে ক্লিয়ার থাকে, তাহলে তুমি গন্তব্যস্থলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। রাদার দেন তুমি জানোই না অ্যাড্রেস কি, তুমি এমনি বাড়ির থেকে বেরিয়ে পড়েছো, একে ওকে জিজ্ঞেস করছো গন্তব্যস্থলে পৌঁছতে সময় লাগবে, তুমি বলবে একদম ঠিক, কারণ ওই রাস্তাটা আমি জানি না। তো যে কোনো কাজ বা যে কোনো কিছু তুমি তখন ধরছো, আগে বোঝো স্ট্র্যাটেজিক প্ল্যান কি। গভর্নমেন্ট জব একটা বিরাট বড় কুয়ো ভাই, একটা বিরাট বড় ভুল ভুলাইয়া। কারণ তুমি যদি আন্দাগুন্দা পড়াশোনা শুরু করো, তুমি জীবনও সাকসেস পাবে না। ওই 5 বছর 6 বছর লেগে যাবে। তুমি পড়ে তো নেবে, তারপরে স্ট্র্যাটেজিক ওয়েতে মুভ করাটা যে কতটা ইম্পর্টেন্ট, সেটা তুমি শুরুতে না বুঝে পরে বুঝবে। তো এই ভিডিওটা তোমাকে শুধুমাত্র এটাকেই ভাবে অ্যাওয়্যার করার চেষ্টা করবে, যে তুমি তোমার প্ল্যানটা বা তুমি কোন রাস্তা ধরে গেলে তুমি তাড়াতাড়ি জব ক্র্যাক করতে পারবে। ক্লিয়ার? সবার ফার্স্ট যেটা করতে হয় আমাদের, সেটা হচ্ছে সিলেবাসকে কমপ্লিট করা। তুমি যেই সাবজেক্টই পড়ো, সেটা জেনারেল স্টাডিজ হোক, ম্যাথস হোক, যেটাকে আমরা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বলি এই ফিল্ডে, তুমি বলবে রিজনিং, যাই হয়ে যাক, আমরা আগে সিলেবাসটাকে ভালো করে শেষ করবো। এবার সিলেবাস শেষ করতে গিয়ে কি হয়, একজন দু টাইপের এখানে মানুষ আছে যারা, যাদের কাছে তোমরা পড়ো। একজন চাইবে যে সমস্ত পড়াটা পড়ুক, আরেকজন চাইবে শর্টে পড়ুক। ভাই, দ্বিতীয় মানুষটা, যারা শিখে গেছে, তাদের জন্য ঠিক যে কতটা কম পড়লে হয়ে যাবে। তুমি কতটা কম রাস্তা বা কত শর্টকাট নিতে পারবে, তখন তুমি পারবে যখন তুমি পুরো রোডের ম্যাপটা জানো, যে এখান থেকে গেলে 10 মিনিট, এখান থেকে গেলে 1 মিনিট, তখন তুমি 1 মিনিটের রাস্তা নাও। তুমি ভাবছো প্রথম যে 10 মিনিটের রাস্তাটা নিয়েছি ওটাই তোমার কাছে সব থেকে তাড়াতাড়ি। কিছুদিন পরে যখন ওই রাস্তা দিয়ে বারবার 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 চলাফেরা শুরু করো, তখন তুমি ভাবো যে এর পাশ দিয়েও একটা শর্টকাট আছে। তাহলে যে কোনো শর্টকাটে যাওয়ার আগে আগে তোমাকে লেন্দি প্রসেস দিয়েই যেতে হবে। যার কারণে আমরা প্রথমেই শর্টকাট নিই, আর আমাদের পড়া বোঝা অসম্ভব হয়ে পড়ে। আমাদের প্রিপারেশন এক থেকে কখন 3 বছরে কমপ্লিট হয়ে যায়, আমরা মানে সময়ের ক্ষেত্রে, সেটা আমরা ধরতেই পারি না। তো সবার ফার্স্ট তোমাকে সিলেবাসকে প্রপার ওয়েতে শেষ করতে হবে। আজকে আমি একজন ম্যাথস টিচার, তো এই ম্যাথস টিচার হয়ে আমি আজকে একটা রুদ্র ব্যাচ চালাচ্ছি। ওখানটায় আমি শুধুমাত্র কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, রেশিও, পার্সেন্টেজ, এই 4টে চ্যাপ্টার নিয়ে 800 এর মতো কোশ্চেন করিয়েছি। কেন করিয়েছি আমি? এই জন্য করিয়েছি যে ছেলে পেলে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসুক, সে যেন পেরে যায়। তো তোমার কাছে মনে হবে যে এটা তো এত বড় সিলেবাস, কে দূর, এই চাকরির জন্য এই 25 বা 30 নাম্বারের জন্য এত কেন আমি পড়বো? এইখানেই হয়ে যায় ভুল। কারণ তুমি সিলেবাসটাকে কমপ্লিট করলেই না, তুমি তোমার নলেজ অনুযায়ী তুমি ভাবছো সিলেবাস এইটুকু, আদতেও নয়। যার কারণে গিয়ে কোশ্চেন যখন পরীক্ষার সময় আসে, আমরা 25টা কোশ্চেন যেটা 10 মিনিটে হয়ে যায়, সেটা 50 মিনিট দিলেও করে উঠতে পারছি না। রিজন তোমার কাছে এটাই।
আবার তুমি চিন্তা করো যে ম্যাথসের জন্য আমি এত কেন পড়বো, আবার এদিকে দেখো যখন জিএস এর কোয়েশ্চেন আসে, এত বড় সিলেবাস, হিস্ট্রি পড়ে ছাড়কার করে ফেলেছো, কিন্তু ওই 25টা বা 30টা কোয়েশ্চেনের মধ্যে হিস্ট্রি কোয়েশ্চেন 1 থেকে 2টোই থাকে, তখন তুমি কি বলবে যে হিস্ট্রির জন্য এত কেন পড়ছি? আর যারা ফুল স্কোর করে বা যারা মার্কস পায় ভালো বা যারা একবারই সিলেকশন নেয়, তাদের ফার্স্ট প্রাইম টার্গেট যে সিলেবাসে যা আছে আমি ধরে মেজে আগে ওটাকে কমপ্লিট করব, তারপরে দেখবো কি ইম্পর্টেন্ট না। সিলেবাস যদি আমি জানি, তারপরে আমি জানি কি ছাড়তে হবে। আমি সিলেবাসই জানি না, আমি একটা শর্ট জিনিস নিয়ে পড়লাম, তাহলে পাশের মানুষটাও ওই জিনিসটা জানে, তাহলে ও কেন করছে না, ও কেন সিলেক্টেড হবে, যেখানে দুজনে আমরা সেম জানি। কারণ ভিডিওটা শুধু তোমার কাছে যাবে না, সবার কাছে যাবে। ক্লিয়ার? তো প্রাইম টার্গেট আমাদের কি, সিলেবাসকে কমপ্লিট ওয়েতে, ধুরন্ধর ওয়েতে শেষ করা, তারপর কোনটা ছাড়তে হবে কোনটা পড়তে হবে সেটা টিচার ভালো করে জানে, সে তোমাকে গাইড করে। ক্লিয়ার মেরে ভাই? তুমি বলবে একদম ঠিক। নেক্সট পেজে কি আছে স্যার? নেক্সট পেজে আছে টাফ টপিকস। সবচেয়ে বড় জিনিস, তুমি যখন একটা সিলেবাসকে কমপ্লিট করবে, তখন তুমি ভালো করে জানবে এই জায়গাগুলো টাফ, এই জায়গাগুলো ইজি। যেগুলো ইজি ওগুলোকে একবার করে ছেড়ে দিলে, আর যেগুলো টাফ ওটাকে বারবার করে প্র্যাকটিস করবে, তারপরে সেই জিনিসটা সুন্দরভাবে এসে দাঁড়াবে। প্রতিটা সাবজেক্টের একটা দুটো তিনটে করে টাফ তোমার টপিকস থাকতে বাধ্য, হ্যাভ টু বি। সেই টাফ জায়গাগুলোকে আইডেন্টিফাই করো আর ওটাতে নিজে ফুল 100% দাও, তারপরে ওই যে দুর্বল জায়গা হয়ে রয়েছে টাফ জায়গাগুলো, ওগুলো হয়ে যাবে স্ট্রং। যেগুলো ইজি সেগুলো তোমার জন্য স্ট্রং, তোমার পাশের জন্য স্ট্রং। কিন্তু যেটা টাফ জায়গা ছিল সেটা হয়তো তোমার পাশের জন্য দুর্বল, কিন্তু তুমি চালাকি করে ওই টাফ জায়গাগুলো আগেই পয়েন্ট আউট করে নিয়েছো আর ওটাকে স্ট্রংয়েস্ট জায়গা বানিয়েছো। এইবার বলো দুজনের মধ্যে কাকে সিলেকশন দেবে? তো এরকম ভাবেই তোমাকে আস্তে আস্তে করে জিনিসকে ডেভেলপ করতে হবে। এবার স্যার ভালো হলো, স্ট্র্যাটেজি আমি সিলেবাস আমি শেষ করলাম, তারপরে টাফ জায়গাগুলোকে আইডেন্টিফাই করলাম, সেই দুটো কমপ্লিট। এবার কি করব? এবার হচ্ছে সেকশনাল টেস্ট। সেকশনাল টেস্ট তুমি যে কোনো ওই মক টেস্টের জন্য তুমি অ্যাপ নিয়ে নাও, সেখানে তুমি সেকশনাল টেস্ট পাবে। সেকশনাল টেস্ট মানে, সাপোজ করে আমি ম্যাথস করছি, আমি ম্যাথস দিয়ে উদাহরণ দেবো, কারণ আমি ম্যাথসের টিচার। আমি ম্যাথস করছি, আমার পার্সেন্টেজ চ্যাপ্টারটা কমপ্লিট হয়েছে। তো আমি যে কোনো অ্যাপ থেকে আমি মক টেস্ট যখন দেবো, পার্সেন্টেজে সেকশনাল টেস্ট লাগাবো, যে আমি পার্সেন্টেজ চ্যাপ্টারটা কত ভালো জানি, ইয়া ফির কত আরো জানতে হবে, সেটা তুমি সেকশনাল টেস্ট দিয়েই জানতে পারো। তো শুরুর দিকে শুধু সেকশনাল টেস্ট দিতে হয়। যে কোনো টপিক তোমার কমপ্লিট হয়েছে, ওটার উপরে চলে যাও, ওখানে বিভিন্ন রকমের কোশ্চেন্স আছে। যদি কোনো ইয়েতে না নিতে পারো, তাহলে ভালো ইউটিউব চ্যানেল দেখো, যেখানে ওই টপিকের উপরে কোশ্চেন্স করিয়ে রেখেছে, সেইটা তুমি বাড়িতে প্র্যাকটিস করো। এই আস্তে 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 বিল্ড হওয়া শুরু হলো। ক্লিয়ার মেরে ভাই? তুমি বলবে হ্যাঁ। সেকশনাল টেস্ট দেওয়ার পর কি করবো স্যার? সিলেবাস যখন সেকশনাল টেস্ট এভাবে দিতে থাকবো, সিলেবাস যখন, বারবার বলছি, সিলেবাস যখন মেরে ভাই 50% অ্যাটলিস্ট রেডি, 50% যখন তোমার সিলেবাস শেষ, আরো 50% বাকি আছে, তুমি কি করবে? 50% শেষ হয়ে গেছে, তুমি ডাইরেক্ট মক টেস্টে চলে যাও। 50% শেষ হওয়া মানে তোমার মক টেস্ট এবার ডেইলি একটা করে মক টেস্ট মাস্ট হয়ে গেল। আর এই মক টেস্ট দিতে 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 তোমার ডেভেলপমেন্ট শুরু। শুধু কি মক টেস্ট দেওয়াটাই ডেভেলপমেন্ট? না স্যার। মক টেস্ট দেওয়ার পর সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে অ্যানালাইজ, লার্ন, ইমপ্রুভ অ্যান্ড রিপিট। মানে তুমি বারবার মক দেবে, বারবার অ্যানালাইসিস করবে, সেই জায়গায় কোথায় ছেড়ে দিলাম বা কি মানে ওই কোয়েশ্চেনটা পিছনে কি ছিল, এই প্রপার ওয়েতে অ্যানালাইসিস তোমাকে ডে বাই ডে বার করতে করতে তোমাকে ওই জায়গাটা আস্তে আস্তে করে সুগম করবে। পরে দেখো তোমার প্রিপারেশন করবে। ক্লিয়ার মেরে ভাই? তুমি বলবে একদম ঠিক। এরপরে কি আসছে স্যার? এত কিছু পড়তে গেলে আমার সময় কত লাগবে, তাই না? সিলেবাস শেষ করতে হবে, তারপর টাফ পয়েন্ট খুঁজে বার করতে হবে, সেকশনাল টেস্ট দেবো, তারপর মক টেস্ট দেবো, এই করতে একটা দিনচর্যাতে সময় যাবে তো, যদি ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করতে হয়। তাহলে আমি বলবো একদম ঠিক, ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করা যায়। কারণ সব স্টুডেন্ট এই জিনিসটা বোঝেই না যে ওকে 8 ঘন্টা মিনিমাম পড়তে হবে যদি গভর্নমেন্ট এক্সামের স্বপ্ন দেখছে। এটা যেই কারণে তুমি বা যেই পোস্টের জন্য তুমি পড়াশোনা করো, যদি ডব্লিউবিপি কেপি হয় বা স্টেট এক্সাম হয়, এটা তুমি 4 থেকে 5 মাস করো। 4 মাস, 5 মাসও লাগবে না, 4 মাস টানা করে দেখো, তোমাকে কেউ ধরতেই পারবে না। আর যদি তুমি এসএসসি বা রেলওয়েজ এর মতো এক্সামে যাও, তাহলে এটাকে কন্টিনিউ তোমাকে 8 থেকে 9 মাস করতে হবে। তোমার ফার্স্ট অ্যাটেম্পটে যদি ক্লিয়ার না হয়, আমাকে এসে নিন যে স্যার 8 ঘন্টা পড়ে হয়নি। তো তোমাকে এটা বেঁধে নিতে হবে যে দিনের 1/3, কারণ 24 ঘন্টা মধ্যে তুমি 8 ঘন্টা পড়ছো, মানে 1/3 তোমাকে স্টাডিতে দিতেই হবে। আর সেটা যদি হয়ে যায়, তাহলে ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার হবে। যে যেই সব মানে সবাই যে ইন্টারভিউ বা পডকাস্ট দেখো না, র্যাঙ্ক আসছে, এই আসছে, ভাই প্রত্যেকে 8 ঘন্টা থেকে 9 ঘন্টা পড়েছে, কোনো কিছু বাদ দেয়নি। এই জন্য তোমরা ওরকম এত সুন্দর পোস্ট দেখো, ইয়া ফির এত সুন্দর র্যাঙ্ক দেখো, পিছনে রিজন এটা। যারা ডব্লিউবিপি কেপির ভিডিও দেখছো, তাদেরকে আমি একটাই কথা বলি যে অনেক হলো পাস করার কথা, এবার ভাবো ভালো রেজাল্ট করবো। ভালো রেজাল্ট করবো স্যার, 1 থেকে 100-র মধ্যে হয়ে দেখাবো।
স্কুলে আমি র্যাঙ্ক আনতে পারিনি না, আমি এখন পড়ার সুযোগ পাচ্ছি, আমি এখন পড়বো। বলে স্যার গভর্নমেন্ট এক্সামের জন্য পড়াশোনা হচ্ছে কোথায়, কারণ চাকরি পরীক্ষাই তো বেরোচ্ছে না। ভাই এটা সবাই ভাবছে, কারণ ইলেকশন যদি যায় এটা ভেবেই নিতে হবে যে আসবে, কিছু না কিছু তো হবেই ভাই। এবার কিছু না কিছু হবে এটা সবাই জানে, তারপরও কেউ পড়ছে না, কিছু অল্প সংখ্যক মানুষই পড়াশোনাটাকে কন্টিনিউ রেখেছে। তুমি তার মধ্যে একজন হয়ে যাও, তাহলে এই 8 ঘন্টা করে তুমি যখন পড়ছো, তোমার যখন 4-5 মাস পড়া হয়ে যাবে, আরেকজন বাড়িতে তখন পড়া শুরু করবে, তুমি তার থেকে কতটা এগিয়ে আছো ভেবে দেখো। সিলেকশন তোমাকে না দিয়ে ওকে কেন দেবে, নাকি না? এবার এই পুরো সবকিছু করার পর তোমার মাঝে মধ্যেই লাগতে পারে ফ্রাস্ট্রেশন, স্যার ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, কবে পরীক্ষা হবে, এই হবে। এই সময় তোমাকে মাথা শান্ত করে রাখতে হবে আর বলতে হবে ভগবানের কাছে, আমি রেডি, তুমি যেদিন পরীক্ষা নেবে আমি রেডি। মেহনত কখনো বেকার যায় না, মেহনত কখনো বেকার যায় না। তুমি ভেবোই না যে আমি এত পড়লাম কিছুই লাভ হলো না, না ভাই, কোথাও না কোথাও ওটা ইম্প্যাক্ট করবেই যে তুমি খেটেছো। যে দেওয়ার উপরওয়ালা বসে আছে, সে কখনো দেখে না তুমি কোন স্ট্রিমে খাটছো, তুমি খেটেছো, তোমাকে তোমার যেটা মানে প্রাপ্য জিনিস ওটা তোমার কাছে আসতে বাধ্য, সেটা বাই হুক অর ক্রুক, যে কোনো পথে হতে পারে। তুমি ভাই পড়ো মন দিয়ে, কারণ তুমি চুজ করেছো ডব্লিউবিপি কেপিতে আসবে বা এসএসসি তে যাবে, রেলওয়েজে যাবে, এটা ভগবান সেট করে দেয়নি, এটা তোমার স্বপ্ন ছিল, তোমার স্বপ্ন তুমি দেখে নিয়েছো। এবার তোমার কাজ হচ্ছে খাটনি করা, ফলাফল উপর থেকে দেবে। তুমি বলো আজকে 8 ঘন্টা করে যখন তুমি পড়ছো, তোমাকে সাকসেস কেন দেবে না? আর যে 2 ঘন্টা করে পড়ছে তাকে কেন দেবে? তাই ভালো করে ঢুকিয়ে নাও, পড়া ছাড়া কোনো গতি নেই, হার্ড ওয়ার্কই একমাত্র সাকসেসের কি, এছাড়া কিচ্ছু নেই। আর তুমি ঠিক করো যে হার্ড ওয়ার্ক করে 5 বছর টানবে নাকি 1 বছর, তোমার কথা। ক্লিয়ার মেরে ভাই? তুমি বলবে হ্যাঁ, পরে পেজে কি আছে, এই সমস্ত কিছু করার যখন হবে, তখন এই পাহাড়ের চূড়ায় গিয়ে পতাকা লাগিয়ে সবাই বলবে ছেলেটা আজকে এইখানে আসাটা না, এই রাস্তায় যে এখান থেকে ছেলেটা যে এখানে উঠেছে, এত সহজ ছিল না ওর কাছে। আমরা সবাই ভিডিও দেখে তো মোটিভেট হয়ে যাই, কিন্তু যে রোড ম্যাপের উপর দিয়ে চলেছে, সেই রোড ম্যাপ কোনোদিনও ফলো করি না, কারণ ওখানে প্রচুর কষ্ট। আর তুমি চাও বিনা কষ্টে মেবা পাবে। একটা কথা আছে, কষ্ট করলেই কেষ্ট মেলে, কথাটা একেবারে সত্যি কথা। এটা তোমার উপরে ভাই, যে তুমি আদৌ কি করবে। যদি তুমি না করো, তাহলে তুমি ভুলে যাও যে তুমি এই পজিশনে আসবে। আমাদের মেন সমস্যা হয়, আমরা স্বপ্ন তো দেখি এখানে যাব, কিন্তু তার জন্য যে রাস্তাটা দিয়ে যেতে হয়, সেই রাস্তাটা আমাদের অপছন্দ। আমরা চাই ওই রাস্তাটাও আমরা চুজ করি, এটা হয় না, এটা হয় না কখন। বিরিয়ানি যদি বানাতে হয়, তাহলে তোমাকে সময় দিতেই হবে। যদি তুমি সময় না দিতে পারো, তাহলে তুমি বিরিয়ানির টেস্ট তুমি জীবনও পাবে না, তোমাকে খিচুড়ি খেতে হবে। কিন্তু তুমি খিচুড়ি খেতে খেতে এই কথা বলতে পারো না যে আমার মধ্যে ক্ষমতা ছিল বিরিয়ানি যাওয়ার, কিন্তু আমি রাস্তাটা আলাদা ধরেছিলাম, আমার কাছে 5 মিনিট ছিল বিরিয়ানি বানার। হবে বিরিয়ানি জীবনে? না তো। ঠিক তেমন ভাবেই যদি বড় জায়গায় যেতে হয়, তোমার স্বপ্নকে পূরণ করতে হয়, যেটা তুমি চুজ করেছো, সেটা গভর্নমেন্ট জব হোক বা যে কোনো ফিল্ডে হোক, তোমাকে দিনের 1/3 সেটা শিখতে তোমাকে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার। আর কিছু বলবো না, বাস এইটুকুই বলার জন্য, ডু ইউর বেস্ট ভাই, নিজের 100% দাও, আর এমন ভাবে 100% দাও যে নিজেকে যখন আয়নার সামনে দাঁড়িয়ে বলবে না প্রথম দিনে 8 ঘন্টা পড়ে, তুমি নিজেকে নতুন রূপে দেখতে পারবে, যে ছেলেটা, ভাই আমি এতক্ষণ পড়লাম, আজকে এত কিছু জানলাম, একবার পড়ে তো দেখো ভাই, জীবনের শ্রেষ্ঠটা একবার দিয়ে দেখো। স্কুলে দাওনি, কলেজে দাওনি, এখন সময় আছে, দিয়ে দাও। চারিদিকে কি চলছে কি না চলছে সব ভুলে যাও, বসে আছে ওপরে একজন যে সব দেখছে। আজকে ফর্ম ফিল আপ হচ্ছে না, কালকে ফর্ম ফিল আপ হতে সময় লাগবে না ভাই, কিন্তু যখন ফর্ম ফিল আপ হবে, তখন তুমি আমার এই কথাটা মনে করবে, এই স্যারটা বলেছিল রে, পড়া শুরু করে দাও। তুমি যেই স্ট্রিমে আছো, আমার কোনো ইন্টারেস্ট নেই এটা জানার, তুমি এসএসসির অ্যাসপিরেন্ট, রেলওয়েজের অ্যাসপিরেন্ট, ইয়া ফির স্টেট এক্সামের অ্যাসপিরেন্ট। অ্যাসপিরেন্ট যখন তোমাকে আমি বলছি, তার মানে তোমার কাজ হচ্ছে পড়া, তুমি শুধু ওটাতে ফোকাস করো, সব কিছু তোমার কাছে চলে আসবে। এই জন্য বলি সবাইকে যে ভিজুয়ালাইজ করতে শেখো। যদি তুমি ডব্লিউবিপি কেপির কনস্টেবল বা এসআই পোস্টে যেতে চাও, তাহলে তুমি ভাবো অলরেডি তুমি ওই ইউনিফর্মটা হোল্ড করে আছো, আর প্রতি মুহূর্তে নিজেকে ওই ইমাজিনেশনে দেখো যে তুমি ইউনিফর্ম পরে আজকে চোর ধরছো, এই মিটিং করছো, সবকিছু তোমার ইমাজিনেশনের উপর। তুমি একবার ভেবে তো দেখো, একবার ভেবে তো দেখো। সবকিছু সহজ ভাই, কোনো কিছু কঠিন না, কোনো রুল বুক নেই। তুমি যেভাবে তোমার জীবনকে এগিয়ে নিয়ে যেতে চাও, সেটার পিছনে যে খাটনি আছে, ওটা যদি করো, তুমি ওইভাবেই নিজের জীবনকে নিয়ে যাবে। একবার একবার নিজের দিকে তাকিয়ে দেখো, সত্যি কি আজকে পরীক্ষা হলে তোমার সাকসেস বা তোমার সিলেকশন হয়ে যাবে? যদি না হয়, তাহলে আজকে থেকে 8 ঘন্টার প্ল্যান নাও আর শুরু করো এই পড়াশোনা। আর যদি মনে হয় যে না আমি এখন দিলে এখনই পারবো, তাহলে বলবো গ্রেট ভাই, গ্রেট, এই জিনিসটাকে কন্টিনিউ। যদি এই ভিডিও তোমাদের ভালো লাগে, আমি বেশি বাড়াতে চাই না, ভিডিও যদি ভালো লাগে কমেন্ট বক্সে লিখো, হ্যাঁ স্যার আজকে থেকে 8 ঘন্টা আমার জীবনের শুরু, হ্যাঁ স্যার 8 ঘন্টা শুরু, হ্যাঁ স্যার 8 ঘন্টা শুরু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকো, টেক কেয়ার, বাই, লাভ ইউ, বাই।